আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি চট্টগ্রামের ফৌজদারহাটে। ওখানে নাকি গ্রামীণ ও কুটির শিল্প মেলা আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, কারুশিল্প আর গ্রামের মানুষের পরিশ্রম সবকিছুর এক মিলন মেলা, গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। আজ আমি আপনাদের দেখাবো এই মেলার প্রতিটি কোণা, দেশীয় পণ্যর সৌন্দর্য আর উদ্যোক্তাদের অসাধারণ সৃজনশীলতা। বন্ধুরা, আমি এই মেলার মূল গেটের সামনে চলে এসেছি, তবে গেটটা কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই মেলায় প্রবেশ ফি হচ্ছে মাত্র 10 টাকা, খুবই ভালো। আমার টিকিট সংগ্রহ শেষ, এখন ভিতরে প্রবেশ করব। এই মেলাটি আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাট KM হাই স্কুল মাঠে, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই। এখানে একটি ভাই বিভিন্ন রকমের ডিজাইনের সবজি কাটা দেখাচ্ছে, এবং আমি যতগুলা মেলায় গেলাম আসলে মেয়েদের ব্যবহৃত যে পণ্যগুলো থাকে সেগুলোই বেশিরভাগ মেলায় নেওয়া হয়। আসলে মেলা মূলত আয়োজন করাই হয় মেয়েদের জন্য। এখানে আসলে ছেলেদের মনে হয় না যে আসলে যাওয়া ঠিক। আমি যতগুলো মেলায় গেলাম দেখলাম যে বেশিরভাগ জিনিসপত্রই শুধু মেয়েদের। কারণটা কি আসলে আমার একদমই জানা নেই। এই মেলার লক্ষ্য হলো দেশের ছোট কুটির শিল্পকে এগিয়ে নেওয়া, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেয়া এবং বিদেশে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি করা। তবে আমি এখানে এসে একটা বিষয় অবাক হলাম, এত সুন্দর সুন্দর এতগুলো স্টল। এখানে দোকানগুলোয় দেখেন যে পরিমাণ মালামাল আছে, ওই হিসাবে এখানে ক্রেতা নাই। এখানে আসলে বিক্রেতা যারা আছে তাদের চোখে মুখে হতাশার ছাপ দেখলাম। তারা আসলে খুবই চিন্তিত, কারণ এত টাকা খরচ করে এখানে স্টল বসিয়েছে, যদি বেচা বিক্রি না থাকে তাহলে তো অবশ্যই তাদের লস হবে। যেহেতু এই পণ্যগুলো আমাদের দেশীয়, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন। এখানে যেহেতু বিশাল বড় আয়োজন করা হয়েছে, আপনারা সবাই আসেন। এবং এই যারা বিক্রেতা আছে তারা যেহেতু অনেক টেনশনে আছে, আপনারা যদি না আসেন আসলে তারা ধীরে ধীরে এই ব্যবসা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। হয়তোবা ভবিষ্যতে এরকমের আয়োজন নাও করা হতে পারে। তাই বলবো সবাই আসুন এবং তাদেরকে উৎসাহ দিন, যাতে এই ধরনের ব্যবসা এবং এই ধরনের মেলার আয়োজন আরো বেশি বেশি করা হয়। এখানে সোনামণিদের জন্য অনেক বড় আয়োজন আছে। সোনামণিদের আনন্দ দেওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে রাখা আছে। সোনামণিদেরকেও নিয়ে আসুন, তারাও আনন্দ উপভোগ করুক। গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি। দেশীয় পণ্য কিনে স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো মানে দেশের উদ্যোক্তাদের আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো বন্ধুরা, আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।